আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটি কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তবে আজকের কেকটি কিন্তু অনেকটাই ইউনিক। আপনারা দেখতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন কিসের জন্য বললাম যে কেকটা ইউনিক। তো এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। একটা ডেকোরেশন আমাকে আপু সিলেক্ট করে দিয়েছিল, যেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো এটার জন্য আমার কিছু ন্যাচারাল ফুলের প্রয়োজন ছিল, যেটা আমি আপুর কাছ থেকে সময় নিয়েছিলাম যে আপু আমাকে কিছুটা সময় দেন, আমি আমি জেনে জানাচ্ছি যে আসলে আমি ফুলটা অ্যারেঞ্জ করতে পারবো কি না। এই ফুলটাকে বলা হয় চায়না জিপসি, যেটা অনেক সময় দেখা যায় ফ্লাওয়ার বুকেতে ইউজ করা হয়। তো আমি ভেবেছি যে আর কতই দাম হবে বা কী, তারপর আমি একটু খোঁজ নিয়েছি। আমার পাশে যেহেতু গোলাপগ্রাম, আমি গোলাপগ্রাম থেকে যখন জানতে পারলাম যে এই ফুলগুলা অ্যাভেলেবল হবে, বাট অর্ডার করতে হবে, আগে অর্ডার করলে ওনারা এনে দিবে। তো আমি প্রাইসটা জিজ্ঞাসা করার ওরকম প্রয়োজন মনে করিনি, যে না কতটুকুই আর ফুল লাগবে আমার, আর কতই বা প্রাইস পড়বে এটা। তো আমি ওনাদের বললাম ঠিক আছে, আমি যেদিন আমার লাগবে আগের দিন আমি অর্ডার করবো। তো আপুকে আমি একটা ডিজাইন চার্জ সিলেক্ট করে দিলাম, যে এই চার্জের মধ্যে হলে আমি এটা করে দিতে পারবো। তো আপু রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, ওর মধ্যে দিলেই হবে। তো আগের দিন আমি ফ্লাওয়ারগুলো অর্ডার করতে গিয়ে শুনতে পারলাম যে এই ফ্লাওয়ারগুলো নাকি 600 টাকা করে আটি। আপনারা এখন দেখতে পারবেন ফ্লাওয়ারগুলো। এই ফ্লাওয়ারটুকুর দাম আমি যে ডিজাইন চার্জটা ওনার জন্য ধরেছিলাম, আমার এই ফ্লাওয়ারটুকুর প্রাইসটা ওই প্রাইসটাই পড়েছে। আমি ডিজাইন চার্জ অনুযায়ী এটার জন্য যে এটা আমার সেটিং কস্ট বা আমার পারিশ্রমিক বলেন, এটা ঠিক করে গুছিয়ে এই জিনিসটাকে রেডি করে সেট করার জন্য যে একটা কস্টিং বা আমার যে পারিশ্রমিক, আমি কোনো কিছুই এখানে ইনক্লুড করতে পারিনি। কারণ আমি তো একবার তাকে বলে দিয়েছি, আমি অবশ্যই এরপরে বলতে পারি না যে আপু প্রাইস বাড়িয়ে দিতে হবে বা এরকম কোনো কিছু। তো ভাবলাম যে যেহেতু উনি ওনার মায়ের জন্য অর্ডার করেছেন, যে ঠিক আছে, না হয় আমি ওনার মায়ের জন্য এটুকু আমি হয়তো একটু গিফট হিসেবে দিয়ে দিই, এরকম একটা ভেবে আমি ওনাকে আর পরে কিছু বলিনি যে এটার জন্য আমাকে এক্সট্রা এরকম আমার নিজের পকেট থেকে এক্সট্রা পে করতে হয়েছে। কারণ আমার ট্রান্সপোর্ট কস্ট পর্যন্ত আমার এক্সট্রা পে করতে হয়েছে। আমার ফুলের প্রাইসটা ডিজাইন চার্জটা ছিল। এই ফুলের যে এত দাম, এটা সম্পর্কে আসলে আমার বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না। আমি ভাবতেছিলাম যে কয় টাকারই ফুল লাগবে, হয়তো বা সর্বোচ্চ 40-50 টাকার ফুল হলে আমি সুন্দর করে কেকটা ডেকোরেশন করে ফেলতে পারবো। বাট আমার ধারণাটা পুরোপুরি ভুল ছিল। এটার আটির প্রাইস হচ্ছে 600 টাকা, আর আমার যেটুকু লেগেছে সেটার প্রাইস আমার ডিজাইন চার্জের সমান আসলে। যাই হোক, আমি ওভাবেই ফুলগুলো দিয়ে সুন্দর করে কেকটা ডেকোরেট করে নিচ্ছিলাম। তবে এই কেকটা ডিজাইনটা আসলে অনেক বেশি সুদিং, আর কালারটাও অনেক অনেক বেশি সুদিং। তো আমি প্রথমে ডেকোরেশন করতে করতে অর্ধেকে গিয়ে আমার মনে হলো যে আমি যদি পুরোটা কমপ্লিট করার পর লিখতে যাই, আমার ফুলগুলোতে হাত লেগে ফুলগুলো একটু পিষে যেতে পারে। তাই আমি লেখা শুরু করে দিলাম। আমি ডিজাইনটা একটু বাকি রেখে আমি মাঝখানে যা লেখা ছিল লেখাটুকু কমপ্লিট করে এরপর বাকি ফুলগুলো সেট করে নিচ্ছিলাম। আর এই ফুলগুলো সেট করতে আমার টোটাল 1 ঘন্টা লেগেছে। দেখে মনে হচ্ছে যে অনেক ইজিলি আমি ফুলগুলো বসিয়ে যাচ্ছি, বাট আমার অনেকটুকু পরিশ্রমের ফল হচ্ছে এই কেকটা। আর এই ফুলগুলো বসানো অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার ছিল। এখানে আমি অনেকটাই স্পিড বাড়িয়ে দিয়েছি, এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না যে এটা করতে আমার কী পরিমাণ সময় লেগেছে। তো এই কেকটা কমপ্লিট করার পর আমার এত বেশি পছন্দ হয়েছে যে না, আমার কষ্টটা আসলে সার্থক। আর যার জন্য কেকটা করা হয়েছিল তিনি অনেক বেশি পছন্দ করেছেন, আপুও পছন্দ করেছেন, আপুর আম্মুও পছন্দ করেছেন। আর আমি এই কেকটার জন্য যখন ছবি তুলতে যাই কমপ্লিট করার পর, আমি ছবি তুলে তৃপ্তি পাচ্ছিলাম না আসলে। কেকটা বেশি সুন্দর, যে জন্য আমি যতই ছবি তুলতেছিলাম আমার জাস্ট মনে হয় আমার ছবি তোলা কম হচ্ছে, বা আরও সুন্দর ছবি হতে পারে। তো এই রুমের আলোর থেকে এই বাইরের আলোতে দেখেন কেকটা কত বেশি সুন্দর এবং স্নিগ্ধ লাগছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেকটা আসলে কত বেশি সুন্দর। এই হচ্ছে আমার ফুলগুলো, দেখেন কি পিচকি পিচকি ফুল, বাট এটার জন্য আমাকে যে পরিমাণ কষ্ট করতে হয়েছে। আর এই তো ফাইনাল লুক কেকটার। এটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। আপনারাও দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কেকটা কতটা সুন্দর। কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।